এখন মটরটা সেদ্ধ করে নিয়েছি, এই যে জল, আর এখানে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর গরম মশলা দেব। আজকে করছি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে অল্প একটু চিকেন নিয়ে এসছে, এই দিয়ে ঘুগনি, চিকেন ঘুগনি। এটা বানাচ্ছি কারণ আছে, সেটা পরে বলছি, আসছি। এবার মশলাগুলো দেয়া হয়ে গেছে। মশলা তো দেয়ার মানে ওগুলো দেখানোর কিছুই নেই। আদা, রসুন, পেঁয়াজ, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইগুলো, যার জন্য ওগুলো দেখালাম না দেওয়ার সময়। আর এখন কষছি। আলু তো দিয়ে করছিলাম, তারপরে মাংসটাও দিয়ে দিয়েছি, টুকরো টুকরো তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা দিয়ে এখন কষবো, আর আরও আরও 10 মিনিট কষবো। তারপরে মটরটা দেব, তারপরে জলটা দেব, মটরের জলটা ঠান্ডাও হয়ে গেল। এই যে কুয়ো পাড়ে ওই ইয়েটা দেখছেন, গর্তটা দেখছেন, ওটা তো কালকে তো মানে ভাঙা ছিল, কালকে না, এতদিন ধরে। তো কালকে আমাদের ঘরে মিস্ত্রি আছে, সেই মিস্ত্রি পুরো পাইপ এনে ওটা পাইপটা ঢুকিয়ে দিয়ে তারপরে ওই করলো, সিমেন্ট বালি দিয়ে করলো। ভালোই হয়েছে, কিন্তু জলটা একটু জমে যাচ্ছে, এই যে এই জায়গাটা জল জমে যাচ্ছে। আর এটা করার কারণ হচ্ছে যে ছুঁচো ইঁদুরের ভীষণ উৎপাত হয়ে গেছে, যার জন্য এত মানে বেড়ে গেছে ঘরের মধ্যে। তারপরে আমার নাকটা সুরসুর করছে। ঘরের মধ্যে মানে ওইখান থেকেই আসছে বেশি, বাইরের ড্রেন থেকে ওখান থেকেই আসছে। আর মনে হয় ওটার সঙ্গে কুয়োর সঙ্গে কোনো টাচ আছে, মনে হয় না আছে, আমরা দেখলাম কুয়োতেও জল পড়ছে, নোংরা জলটা। মানে ওরা ভালোভাবেই মানে ভেতরে গর্ত খুঁড়ে মানে যাতায়াতের রাস্তা তৈরি করেছে। তো যাই হোক, বলি তো মাঝে মাঝে যে এটা আর মানুষের বাস নেই, বাড়িটা পুরো পশু পাখির হয়ে গেছে। মানে এত ছুঁচো ইঁদুরের উৎপাত, শুধু কুকুর আর বিড়ালটা ঢোকে, কিন্তু কুকুরটা ঢুকতে পারে না। তারপর তো সাপ খোপ তো আছেই, ওগুলো তো আছেই বাদ দিন। যাই হোক, তো আমাদের ঘরের মিস্ত্রি হচ্ছে বাবির বাবা, তো করেছে, কালকে ওগুলো করলো। তো আপাতত দেখছি, কাল থেকে দেখছি আর ছুঁচো ইঁদুরগুলো ওখান থেকে আর ঢুকছে না। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি মানে করে দিয়েছি। আর প্রথমটা শুরু করলাম চিকেন দিয়ে মটর ঘুগনি আর কি। তা ওটা এখন যাবে আমার দুটো বন্ধুর বাড়ি। আর দেখি আমার যা আছে কি না, তাহলে যাকে দেব, না হলে দেবো না, কেন ওর কলকাতা যাওয়ার কথা আছে, সেটা ফোন করব, এখন জানি না। আর আমার দুটো বন্ধুর বাড়িতে পাঠাবো, আর আমাদের বাড়ির লোক তো আছেই। তো এটা মানে করছি, আজকের রেসিপি এইটাই। কেননা কালকের ডাল আছে, বরবটির তরকারি আছে, আর কি বলবো, আর ভাত করছি, ভাতটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসালাম। আর ওই বললাম লাউয়ের খোসা ভাজা, ওটা ভালো লাগে খেতে, ওটা করব। তো ব্যাস, এই হচ্ছে, এই বেলা চলে যাবে। ও বেলা তো আমাদের ঘুগনি দিয়ে চলে যাবে, কিন্তু ওর বাবা আবার খায় না ঘুগনি। দেখি একটা ডিম ভেজে দেবো বা কিছু, দেখি হয় নাকি। সেটা রাত্রি দেখা যাবে, সকালেরটা তো হোক, মানে দুপুরেরটা তো হোক তাহলে। তো এই নিয়ে দিনটা শুরু করলাম। আর কালকে একটুখানি রাত্রিরে ওই ছিল মন্দিরে, কীর্তন হচ্ছিলো, ওগুলো শুনছিলাম, ভাল লাগলো। বললাম তো মানে বাঙালি তো কীর্তন হয় না এখানে, আর আমাদের হয়েছিল আগের বছর এপ্রিল মাসে, না গো, দোলের সময় এপ্রিল মাসে, তখন তো হ্যাঁ, আগের বছর না, তার আগের বছর। দেখছেন তো, একটা সিমেন্ট করেছি, সেটা দেখাচ্ছি। তো ও যতটা পেরেছি ততটা করেছে, কারণ এখন মিস্ত্রি ডাকলে আবার 300-400 টাকা নিয়ে নেবে, বা কত নেবে জানি না। তো ঘরে একটু বালি সিমেন্ট ছিল, ওটাই করে দিল, তা মিস্ত্রির কাজ করলো। সমান হয়েছে না, একটু এদিকে সরো না। তো বন্ধুরা, গেছিলাম বাইরে, আসানসোল গেছিলাম, অনেকক্ষণ বেরিয়েছি, 12টা 15 বেরিয়েছি। মেন উদ্দেশ্য হচ্ছে ঘড়িটার জন্য। ঘড়িটা আমরা কলকাতা থেকে এসে পরে ঘড়িটা দেখি বন্ধ হয়ে বসে রয়েছে। তা ব্যাটারি নিয়ে আসলাম, তাও হলো না।
তারপরে এটা কি গ্যারেন্টি না ওয়ারেন্টি কি আছে সেই গেছিলাম, তো বললো যে ঠিক আছে, তো সেই জন্য ওই করিয়ে নিয়ে আসলাম। কেননা বন্ধ ঘড়ি রাখতেও নেই, আর আমাদের সব সময় এই ঘড়ির দিকে নজর থাকে টাইমটা দেখার জন্য, যার জন্য। আর টুকটাক দুটো জিনিস নিয়েছে, ওটা পরে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন বাজে 6:30, আর আমি চা খাচ্ছি। তো একটুখানি দুপুরবেলা আজকে ওই 4:30 নাগাদ, 4:30 থেকে 4:45 না 5টা অবধি একটু চোখটা লেগে গেছিলো, কেননা রাত্রি 2টো অবধি জেগেছিলাম। তো তা আজকে আবার জানি না আধ ঘন্টা শোয়ার কি ফল পাবো জানি না, আবার রাত্রিরে জাগতে হবে কিনা বুঝতেও পারছি না। চোখ তো একেই ফোলা, তারপরে আবার ইয়ে করে আরও ফুলে গেছে একটু শুয়েছিলাম বলে। আর আজকে একটুখানি আসানসোল গেছিলাম, ওই বললাম তো ঘড়িটার জন্য। আস্তে আস্তে 2:30 বেজে 2:10 ফস হয়ে গেছিলো। তারপরে এসে চান করা, এ করা, কাজকর্ম, ওদের খেতে দেয়া, এ করা, নিজের খাওয়া, বাসন টাসন মাজা, এই করা ওই করা। আর কাল থেকে তো ওই কুয়ো পাড়ে করতে পারিনি কাজ, এই দিকে করতে হয়েছিল, কেননা কুয়ো পাড়ে ওই পাইপটা ঢুকিয়ে সিমেন্ট দিয়েছিল সকালে বললাম, সেই জন্য। তা যাই হোক এখন থেকে করছি, দুপুর থেকে করছি, ওখানে কুয়ো পাড়েই কাজ করছি। আর যেটার জন্য এখন এলাম সেটা হচ্ছে চা খেতে খেতে মনে পড়ে গেল এতক্ষণ এখানে মাইকে কি বলছিল যেন, মানে গান না, এমনি কিছু ভাষণ টাষণ দিচ্ছিলো বা কিছু হবে হয়তো। তো আমি কি নিয়ে এসেছি সেটা দেখানোর জন্য আমি ইয়েতে এলাম, এখন সব চুপচাপ আছে, আছে, তাই জন্য। তো দাঁড়ান দেখাচ্ছি। প্রথমেই আমার জুতো দেখাই। এই যে এই পামশুগুলো নিলাম, এগুলো দোকানে প্রায় 500-600 টাকা বা তার বেশি দাম নেবে। আমি এমনি আসানসোল থেকে নিয়ে আসলাম, কী আছে এর মধ্যে, আসানসোল থেকে নিয়ে আসলাম 200 টাকা। এই শুধু শীতের মানে মাসগুলো যাবে, শীতটা চলে যাবে মোটামুটি। দেখতে তো পুরো একদম ওই রকম দামির মতো লাগছে, কিন্তু টেকসই না সেরকম। ওগুলো যেমন টেকসই, এগুলো টেকসই না, কিন্তু দেখতে খুব সুন্দর। আর পিঙ্ক, বেবি পিঙ্ক এটা। বাবি বলছে মা আবার পিঙ্ক নিয়ে এসছো, তুমি এত পিঙ্ক ভালোবাসো না। এটা হচ্ছে নিচে ফেলি, মা ইয়ে কোথায় বাবি, এটার প্যাকেটটা আবার ছুড়ে দিলাম, ফেলে দিলাম। বাবা ইয়ে জেম্মা কি বলছে দেখ, কি বললো দেখ, তুই উঠতে বসতে গেলে তুই প্যাকেটটা দেখ। আর ও তারপরে ঘড়িটা তো বললাম সারানো হলো। আর এটা হচ্ছে দিদির জুতো। হ্যাঁ এরকম জুতো আমি একটা নিয়ে এসেছিলাম, তো দিদির ভালো লেগেছে, তো যে নিয়ে যায় দিদির জন্য একটা। ছোটো ছোটো জুতো পেলেই দিদির জন্য নিয়ে আসি, আগেও একটা নিয়ে এসেছিলাম, কেননা ছোটো ছোটো দিদির পা একদম 4 নম্বর মনে হয়, এটা 4 না 5, 5 তো লেখা আছে, কিন্তু মানে 4-5-এর মধ্যেই। ভালো লাগছে জুতোগুলো। আর এই যে নাইটি, দিদি পয়সা দিল, বললো একটা নাইটি নিয়ে তোর। এই তা আমার অনেক দিনের মানে আমার ইয়ে ছিল, ওই কম মানে কবে পড়েছি মনে নেই, মানে এখানে এসে আর পড়িনি ওই ইয়ের নাইটিগুলো, কী বলে কাপ্তান। কালারটাও বেশ সুন্দর, লাল নয় কিন্তু এটার কালারটা হচ্ছে ওই ওই রানি পিঙ্ক মেশানো, ওরকমই হবে, ওই রানি পিঙ্ক। মেয়েটা এটা দেখেও বলেছে। তো এইটা হচ্ছে ইয়ে, দিদি বললো যে একটা নাইটি নিয়ে, নাইটি পরবি। আমি তো নাইটিই পরি, সেটা আপনারাও জানেন আর সবাই জানে, এখন তো আর কেউ শাড়ি পরে না। আমি নাইটিটাও এখন পরি না, এই শীতকাল আসছে, এবার ওই ফুল হাতা গেঞ্জি পরবো, আর ওই লম্বা পায়জামাগুলো আছে ওগুলো পরবো, এগুলোই কেটে যাবে। যাক এই কেনাকাটি করলাম,
ও হ্যাঁ, আর একটা আছে, দাঁড়ান দেখাচ্ছি। আর দিদিকে একটু না, দিদিকে সোনার বালা গিফট করলাম, বুঝেছেন? আমার অনেক পয়সা হয়ে গেছে তো। বালা না, এটাই কি বলবো, বালা না চুর, বেশ এখানে দেখ মানে ইয়েতে কি বলে, ক্যামেরায় চকচক করছে না, গ্লেজ দিচ্ছে না, কিন্তু ইয়েতে পুরো একদম সোনার মতো লাগছে। ক্যামেরায় সাদা সাদা লাগছে, কিন্তু অরিজিনাল দেখতে গেলে একদম গ্লেজ দিচ্ছে, প্রচণ্ড সুন্দর লাগছে। ডিজাইনটা দেখাচ্ছে আমি। বিয়ে বাড়ি আছে, আছে, তো পরবে, সবসময় কি সোনা পরবে, এগুলো পরবে। তাই এই সাইজটা সব থেকে ছোটো সাইজ নিয়ে এসেছি, তাও দিদি বলছে বড় হয়ে গেছে হাতে, মানে বড় হয়ে গেছে মানে সে তো হাড়গুলো আছে, মাংস তো নেই, সে নাড়িটা তো আমার তো মানে 4টে আঙুল ঢুকবে না, এত ছোট, 4টে আঙুলই ঢুকবে না। এই হচ্ছে ব্যাপার। তো কোন দিকে ছিল, এই হচ্ছে দিদিকে দেয় 1 লাখ টাকা সোনার গিফট, বুঝেছেন বন্ধুরা? 100 টাকা নিয়েছে, 100 টাকা, শূন্যগুলো কেটে দিন, বাদ দিয়ে দিন, 100 টাকা নিয়েছে। ভালো আছে। আর একটা চেন নিয়ে এসছে, এমনি প্লেন চেন, কোনো ডিজাইন, হ্যাঁ ডিজাইন আছে, প্লেন না, সরি ডিজাইন আছে। মানে এগুলো সোনার করতে গেলে তো দেখতে হবে না, কারণ ইমিটেশন পরে পরেই ঘুরে বেড়ায়, আর কি করবো। এই যে আলোতে না সাদা সাদা লাগছে, কিন্তু এত সুন্দর কালারটা ঠিক আসছে না। চেনটা এত সুন্দর কালার, একটা ইয়েতে দিয়ে দেখালে ভালো হয়। এই যে এবার একটু তাও দেখা যাচ্ছে, কালো প্লাস্টিকে দেখাচ্ছি তো তাও দেখা যাচ্ছে ডিজাইনটা। তো এই চেনটা নিলাম, এটা নিয়েছে, কত নিল এটা ভুলে গেলাম, কত নিল যেন, এটা ভালো হয়েছে। তো এই হচ্ছে বন্ধুরা, এই দুটো না 4টে জিনিস কিনলাম, দিদির দুটো, আমার দুটো না, এটা নিয়ে 3টে। এটা এবার কে পড়বে কে জানে, আমি পড়বো না মেয়ে পড়বে, না মেয়ের বাবা পড়বে, না কে পড়বে, দেখা যাক, বুঝতে পারছি না। এই হচ্ছে ব্যাপার। তো দাঁড়ান কাছে নিয়ে কথা বলি। তো এই কটা মানে গেছিলাম, দিদি শুধু আমার নাইটির টাকা দিয়েছিল, দাঁড়ালাম যে না একটু তাহলে কিনে ইচ্ছি, যখন একটু জুতোটা দেখলাম, ওটা পছন্দ হলো, তা দিদির তো ওরকম জুতো আছে, দামি আছে, দিদির ওরকম জুতো আছে, আমি যে পামশুটা নিয়েছি ওটা দিদির দামি, মানে দোকান থেকে কেনা ভালো জুতো হয়ে আছে প্রায়। তো মেয়েটা পরলো পামশুটা, আমি যে ওর পায়ে হবে না, ওর আবার ছ্যাদরানো পা, ছেলেদের মতন হাত পা, তা সেই জন্য হয়ে গেছে, দেখছি ভাবি পরে দেখাচ্ছে, কিন্তু টাইট হচ্ছে না, কীভাবে টাইট হচ্ছে একটু। ভালো ব্যাপার বন্ধুরা, যে জুতো আর ওই পায়জামা টাইপের কিছু প্যান্ট, হ্যাঁ এরকম কিছু হলে, পামশু হোক জুতো হোক যাই হোক, বাবির আর আমার মানে হয়ে যায়। বলে তোর আর চিন্তা কি, যে মেয়ের জিনিস পরবি, মেয়ে মায়ের জিনিস পরবে, তা সত্যিই তাই, মানে আমাদের হয়ে যায়। হ্যাঁ আমি একটু হেলদি আছি বলে আমার একটুখানি ওর ড্রেসটা তো আমার হয় না, ড্রেস মানে চুড়িদার ফুড়িদারগুলো, আর না হলে জুতো, তারপরে ওই পায়জামা টাইপের কোনো প্যান্ট, বা এখন জেগিন্স যেগুলো বেরিয়েছে মানে ফ্রি সাইজের,
ওগুলো হয়ে যায় মোটামুটি সবই। তো যাই হোক, এই হচ্ছে আজকে বেরিয়ে এই টুকটাক কিনেছে। কোনো দিন তো এরকম চুড়ি বানাতে পারবো না জীবনেও, তা সেই জন্যই এগুলো একটু কিনবো। আরও দুটো দেখে এসছি, তো কিনবো আমার হাতের জন্য। তো এইটা আমি বড় সাইজ খুঁজতে গেছি, এক ডিজাইন নিতাম না, এক ডিজাইন দুজনে পরবো, তো বড় সাইজ ইয়ে করতে গেছি, তো দেখছি যে ইয়ে নেই, নেই বড় সাইজ, ওই এটাই লাস্ট সাইজ, এটাই একটাই সাইজ ছিল, লাস্ট না, এটাই একটাই সাইজ ছিল। মানে এত হাই উঠছে, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে 2-3 বার হাই উঠে গেল। তো যাই হোক, এখন আর কাজকর্ম নেই, পার্লারে যদি লোক আসে তো যাব, না হলে উপরেই থাকবো। একেবারে রাত্রি 9টার সময় নামবো, নেবে ইয়ে করব। আজকে তো ঘুগনি করেছি চিকেন দিয়ে, তো ওটাই রুটি দিয়ে খাওয়া হবে। আর কি বলে, হ্যাঁ, আর ওই ওটা যাওয়ার সময় নিয়ে গেছিলাম দুবারই, আমার 2 বন্ধুর বাড়িতে দিয়ে আসলাম। তো জানি না ওরা খেয়ে কেমন লাগবে বা কী ব্যাপার সেটা বলতে পারছি না, এখনও খবর আসেনি। তো ওদের দিয়েছি। আর আমার যাকে ফোন করেছিলাম ও কলকাতায় গেছে ডাক্তার দেখাতে, তেন কাল আসবে না পরশু আসবে জানি না, তো যার জন্য আমি বললাম যে ঠিক আছে আবার পরে করলে দেবো, কেননা দিয়ে কী করব, ওরা যখন খেতেই পারবে না। দেখছেন তো, এই নিয়ে 3 বার উঠে গেল, 3-4 বার। তো যাই হোক, ঠিক আছে, রাখছি। আর ডিনারটা যখন করব তখন তো দেখাবই, এখন শুধু একটুখানি উৎসাহী ছিলাম এগুলো দেখানোর জন্য। মানে এখন আমি যদি একটা সুতো কিনি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই না? আমাকে অনেক চেনাশোনা বলছে, তুই তো এইটা কিনেছিস, ওটা দেখলাম, এটা যে হ্যাঁ, এখন একটা সুতো কিনলেও আমি দেখাই বন্ধুদের। আগে তো কিছু দেখাতে পারতাম না, ওই যখন যে কথা বলতো তখন তাকে বলতে পারতাম। আর সব কিছুই ভালো লাগে, সবারই ভালো লাগে, কিন্তু সেরকম মানে সব কিছুর পেছনেই টাকা পয়সা মেন। টাকা পয়সা না থাকলে আমি এই যে একটা ছোট্ট কথা বলে রাখি, এই দেখছিলাম নভেম্বরে, ইউটিউবে দেখছিলাম নভেম্বরে, নভেম্বরে এই হচ্ছিল, মানে সুন্দরবন সব যাচ্ছিল, একটু ছাড় ছিল। তা কোন এজেন্ট বা কোন ইয়ে থেকে সেগুলো আমার নাম জানি না, ওসব আর এখানে তো বলা যাবে না। তো কিন্তু কি বলুন তো, আমি গেছিলাম ছোটোবেলায়, তো ভেবেছিলাম যে মেয়েটাকেও একটু নিয়ে যাব। তো যাই হোক, বলছে একজনের এমনিতে 3,500 টাকার মতো লাগবে, আর এখন অফারে দিচ্ছে বলে 3,000 টাকা। তো সেই জন্য আমি বললাম যে না থাক, মানে ওই যে বললাম টাকার ব্যাপার আসছে, তাই জন্য কথাটা তুললাম। মানে 3 জনে যেতে গেলে এমনিতেই 9,000 টাকা লাগবে, তারপর তো ঘর থেকে যে গাড়ি ভাড়াগুলো লাগবে ওগুলো তো ওরা দেবে না, সেগুলো আমাদের দেবে, মানে মোট 10,000 টাকার মতো লাগবে এক্ষুনি। হ্যাঁ, তো আমার তো 10,000 টাকা এখন নেই, আর খরচা করার মতন এও নেই, যার জন্য বাপের বাড়ি গেলাম লোকাল ট্রেনে, এসছি অনেক কষ্ট, গেছি অনেক কষ্ট করে। যাই হোক, তো সেই জন্য আনলাম যে না থাক। তারপর সবথেকে বড় কথা হচ্ছে, সামনে বিয়ে বাড়ি আছে, তারপরে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এখন ওই পলাটা না, মানে ইয়ে করতে পারলে আংটিটা, আমার শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে। এবার অনেকে বলবে যে এটা তোমার ম্যানিয়া বলবো বা কী বলবো জানি না, কিন্তু আমি ছোটোবেলা না, মানে আমি মাধ্যমিকের পর থেকে পড়ছিলাম তো ওটা, যার জন্য আমার মানে ইয়ে হয়ে গেছিলো। তা এখন পড়ছি না, বললাম তো যে এরকম হয়ে গেছে, নিজে থেকেই পড়ে গেছে। তো ওটা যতক্ষণ না পড়ছি, আর এখন তো প্রবালের প্রচুর দাম, জানেন আপনারা সবাই, যার জন্য ওটার জন্য একটুখানি ইয়ে করছি। হ্যাঁ, মানে কি বলবো, তারপরে তো মেয়েটার আছেই ইয়ে জিনিসপত্র, হেনা তেনা সব কিছু নিয়েই, তবে এইসব চলছে। আর এই সব কিছুর মধ্যে আমি চেষ্টা করি, অনেকের অনেক টাকা পয়সা থাকে তাই, কিন্তু সবাই কিন্তু সচ্ছল জীবনযাপন করতে পারে না, ঘুরতে পারে না, করতে পারে না, খেতে পারে না। আমার মেয়ে যেমন খেতে ভালোবাসি, আমাদের হয়তো অতটা খাবার অতটা হয় না, মানে আমি জোটাতে পারি না। কিন্তু আবার অনেক ঘরে দেখি যে এত খাবার ছেলেমেয়েরা খায় না,
মাও খায় না, তার ছেলেমেয়েরাও খায় না। দেখি যেটা আমরা ইয়ে করি, অনেকের বাড়িতে অনেকে যায়, তো এই হচ্ছে ব্যাপার। মানে ভগবান তো সবাইকে সব কিছু দিয়ে পাঠায় না, না, যার জন্য আরও বেশি ওই ওরম করে এইটুখানিকের মধ্যেই আমাদের হাসি খুশি ঘোরাফেরা কেনাকাটি এরম করে থাকতে হবে, এই আর কিছু না। তো যাই হোক, ঠিক আছে, এখন রাখছি। অনেক কথা বলে ফেললাম, মানে একটা কথার পয়েন্ট তো আপনাদের বলেছি, একটা কথা বলতে গেলে আমি হাজারটা কথায় চলে আসি। তো যাই হোক, আপনাদের কতটা ভালো লাগে না খারাপ লাগে জানি না, কিন্তু ওই মনে যেটা আসে সেটাই বলি। আসলে এই ভিডিওটা অন করব, এই কথাগুলো বলবো, এ করবো, ওরকম আমি করতে পারি না, মানে আমার ঠিক আসে না। আমার যখন এই কথা বলতে বলতে পরে কথাটা যখন মনে পড়ে তখনই বলি, মানে মনে যেটা আসে সেটাই বলি। সেটা হয়তো একটু গোপনীয় হতে পারে, একটুখানি মানে অন্যরকম হতে পারে, কিন্তু আমি বলতে পারবো না, আমার যেরকম আসে আমি সেরকমই বলি। কোনো কিছু বানিয়ে বা এটা বলবো ওটা বলবো, হ্যাঁ কিছু দেখানোর থাকলে তখন মাথায় থাকে যে এটা দেখাবো ওটা দেখাবো, তখন মনে থাকে, কিন্তু কথাটা না আমি ঠিক গুছিয়ে বলতে পারি না, যেটা মনে আসে তখনই সেটা বলে দিই, যার জন্য আমার কথা বলা স্টপও হয় না। এই এখন আরও 2-3টে কথা বলতাম, মানে 2-3টে টপিক নিয়ে কথা বলতাম, কিন্তু দেখলাম মনে হয় 10 মিনিট হয়ে গেছে, তো না বেশিক্ষণ। আর বাবি বলে দিয়েছে মা 10-15, এখন প্রথম প্রথম মানে প্রথম না, আমার প্রায় মার্চ মাস আসলে 1 বছর হবে। তো মানে এখন হচ্ছে ওই 20-25 মিনিটের করতে হবে না, 15-16 মিনিটের করলেই হবে। তো অনেক সময় হয়ে যায় আমার 18 মিনিট, 19 মিনিট, 20 মিনিট, তো সেটা তো ভালো, সেটা কথা না, কিন্তু এই হচ্ছে ব্যাপার। এখন তো ঘরেই আছি, ঘরেই সবসময় তো আর বাইরে কিছু দেখানো যায় না, বেরোনো যায় না, তাই যতটা আছে যতটা দেখাই ততটা দেখানোরই চেষ্টা করি। এই যে বন্ধুরা, আজকের ডিনার হচ্ছে চিকেন ঘুগনি আর রুটি। মেয়ে ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমি বসলাম, এখন 10:30 বাজতে যায়। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি কথা বলবো না, কারণ সন্ধ্যেবেলায় প্রায় 15 মিনিটের মতন হয়ে গেছে ভিডিও, আর তারপর তো সকালের আছে, যার জন্য আর করলাম না, 20-25 মিনিট হয়ে যাবে। তো আজকের মতন টাটা, গুড নাইট, আবার পর দেখা হবে।